কলকাতা সহ একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের 6টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। ভারত ও বাংলাদেশ সংলগ্ন উপকূলে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আগামী 24 ঘন্টায় নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা। দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টি। বইবে 30 থেকে 40 কিলোমিটার হালকা ঝোড়ো হাওয়া। উপকূল ও পশ্চিমের জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গ জুড়ে। আগামী 24 ঘন্টায় নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। পশ্চিমের জেলায় কমলা সতর্কতা জারি। কলকাতা সহ একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের থেকে। কলকাতা সহ একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল। কোয়েল, পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন জায়গায় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফে। একদমই অনন্যা, দেখো আলিপুর আবহাওয়া দপ্তর যেমনটা বলছে যে আজ উত্তর বঙ্গোপসাগরে নতুন করে একটি ঘূর্ণাবর্ত ক্রমশ ঘনীভূত হচ্ছে এবং এই ঘূর্ণাবর্ত ক্রমশ শক্তি সঞ্চয় করে আগামীকাল অর্থাৎ সোমবার নিম্নচাপে পরিণত হবে এবং সেটি আরো পরবর্তী সময়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এবং এই পরিস্থিতিতেই কিন্তু একদিকে ঘূর্ণাবর্ত এবং অন্যদিকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে, যার প্রভাবে গোটা বাংলা জুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, সেই সঙ্গে দক্ষিণ 24 পরগনা জেলাতে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জেলার বেশ কিছু জায়গাতে প্রায় 200 মিলিমিটারের মতন বৃষ্টি হওয়ার কথাও জানিয়েছে হাওয়া অফিস। সেই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো, উত্তাল থাকবে নদী এবং সমুদ্র। দক্ষিণ 24 পরগনা জেলার ক্ষেত্রে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। সেক্ষেত্রে আজ থেকে আগামী 3 দিন গভীর সমুদ্রে মৎস্য শিকারের ওপর সম্পূর্ণভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই মুহূর্তে নামখানা, সাগর, ফ্রেজারগঞ্জ, পাথর প্রতিমা, রায়দিঘি সহ সুন্দরবনের একাধিক বন্দরে মৎস্যজীবী ট্রলারগুলো ফিরে এসেছে, তারা সেখানে নগর করে রয়েছে। বিগত কয়েকদিন ধরেই অর্থাৎ গত পরশু থেকেই কিন্তু এক নাগারে বৃষ্টি জারি রয়েছে দক্ষিণ 24 পরগনা জেলায় এবং যে ছবিটা আমরা গত কয়েকদিন ধরেই দেখাচ্ছিলাম এবং সেই যে বৃষ্টির পরিমাণ আজ কিন্তু খানিকটা বেড়েছে এবং সকাল থেকেই প্রবল বর্ষণ জারি রয়েছে দক্ষিণ 24 পরগনা জেলার বিভিন্ন প্রান্তে। উপকূলীয় এলাকায় বৃষ্টির পরিমাণ বেশি রয়েছে, জলমগ্ন হয়েছে একাধিক নিচু এলাকা। সেক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখবো, এই মুহূর্তে উত্তাল সমুদ্র, দমকা ঝোড়ো হাওয়া এবং নাগারে বৃষ্টিপাতের ফলে দক্ষিণ 24 পরগনার একেবারে বিচ্ছিন্ন দ্বীপ, প্রত্যন্ত দ্বীপ পাথর প্রতিমার গোবর্ধনপুর, সেখানে একেবারেই কিন্তু যে মাটির দুর্বল বাঁধ, সেই বাঁধ উঠছে, বঙ্গোপসাগরের জল ঢুকে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে নোনা জলে। পুকুর থেকে চাষের জমি সেগুলো প্লাবন হয়েছে এবং 50টিরও বেশি ঘর একেবারে জলের তলায়। বহু মানুষ ঘর ছেড়েছেন, অনেকে সেই জলে ডোবা ঘরের মধ্যেই রয়ে গিয়েছেন এবং তারা ক্ষোভ প্রকাশ করছেন বাঁধের কাজ নিয়ে। অন্যদিকে বঙ্গোপসাগরের মোহনার জল দুর্বল বাঁধ টপকে ঢুকেছে বিচ্ছিন্ন দ্বীপ মৌসুমীর 0 পয়েন্টে অর্থাৎ বালিয়াড়াতে। সেখানে একাধিক টুরিস্ট স্পটে সেগুলো জলমগ্ন হয়েছে। পাশাপাশি বিঘের পর বিঘে চাষের জমি, রাস্তাঘাট, বাজার জলমগ্ন হয়েছে। সেচ দপ্তর বাঁধের ওপর নজর রাখছে। যুদ্ধকালীন তৎপরতায় একাধিক জায়গায় বাঁধ মেরামতের কাজ করা হচ্ছে এবং মার্কেট এবং রাস্তায় যেখানে জল জমেছে সেই জল নিষ্কাশনেরও ব্যবস্থা করা হচ্ছে। ইতিমধ্যেই দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন সেচ দপ্তরকে নির্দেশ দিয়েছে যাতে প্রত্যেকটি এই যে ভাইটাল পয়েন্ট, দুর্বল যে বাঁধগুলো রয়েছে সেগুলো যেন মেরামতের কাজ শুরু করা হয় যুদ্ধকালীন তৎপরতায়। অন্যদিকে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ দিনভর এবং আগামী 3 দিন প্রবল দুর্যোগ জারি থাকবে দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সমগ্র পরিস্থিতির ওপর নজর রাখছে জেলা প্রশাসন। ধন্যবাদ তোমায় কোয়েল। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল।